নমস্কার, আঁচল বুটিক মৌসুমী মুখার্জি। দূরত্ব হোক না 1000 মাইল, আকাশ কিন্তু একটাই। আকাশের তলায় দাঁড়িয়ে আকাশের তলায় বসা তাঁতিদের হাতে বোনা সুন্দর শাড়ি দেখাবো, যেটা কিনা চলে যাবে আকাশের তলায় থাকা কোনো না কোনো মানুষের হাতে এবং অঙ্গে উঠবে একজন সুন্দরী নারীর গায়ে। খুব ভালো লাগবে। কি না কাতান বেনারসি দেখাচ্ছি, বিয়ে বাড়ির মানে বিয়ে বাড়ি বলতে গেলে বিশুদ্ধ সুতো কাতান। কাতান ছাড়া নাকি বিয়ে কমপ্লিট হয় না, এটা শোনা কথা ছোটবেলা থেকে। তারপরে শুনেছিলাম মা ভবতারিণীও নাকি কাতান ছাড়া পড়েন না। সেই জন্য কাতানে আমি ভীষণ জোর দিই। যে কোনো স্টেটের কাতান নিয়ে আমি দেখাতে ভালোবাসি, কাজ করতে ভালোবাসি। অনুষ্ঠান শুরু করার আগে গুরুত্বপূর্ণ কথা, প্রতি সপ্তাহে মঙ্গল বৃহস্পতি শনি দুপুর 3টের সময় আমি আসছি। আর আমার কাছে পিওর শাড়ি এটাই। 1 নম্বর শাড়ি, আপনারা এটা 12,950 দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছে। 11,950 না, আমার কোনো কিন্তু ক্যারিশমা নেই। যেরকম যখন মার্কেটে সুতোর দাম থাকে সেই অনুযায়ী আমি কিন্তু শাড়ি তৈরি করাই। আবার যখন দাম বাড়বে তখন আবার দাম বাড়াতেই দেখবেন। 1 নম্বর শাড়ি রেডের সাথে পিঙ্ক, এটা হচ্ছে ব্লাউজ। প্রথমেই আছে ব্লাউজ, তারপরে আছে ছোট্ট আঁচল, রিচ পাল্লু, তারপরে এটা হচ্ছে বডি। এটা কিন্তু একটু ছোট বর্ডারে দেখাচ্ছি, ছোট বর্ডারে বিয়ের শাড়ি, সুন্দর শাড়ি, অনুষ্ঠানের শাড়ি। 1 নম্বর শাড়ি কাতান দেখাচ্ছি, 4 প্লাই কাতান। এটা কিনা বেনারসের উইভ, একদম কাতান বেনারসি বলতে যেটা বোঝায় এটা কিন্তু তাই। 1 নম্বর শাড়ি কাতান বেনারসি, 10,950। 10,950 1 নম্বর শাড়ি কাতান বেনারসি দেখাচ্ছি। আমি কিন্তু যে কোনো পিওর শাড়ি দেখাতে এবং তার সম্বন্ধে বলতে খুব ভালোবাসি। সেই জন্যে এখানে ইনফরমেশন দিতে আসি সপ্তাহে 3 দিন, মঙ্গল বৃহস্পতি শনি দুপুর 3টের সময়। রিকোয়েস্ট করছি প্লিজ দেখতে কেউ ভুলো না, কারণ দারুণ দারুণ পিওর শাড়ির গল্প এখানে সবসময় রচনা করা হয়। এবং কাদের জন্য করা হয়? তোমাদের জন্যে। তোমরা যারা অনুষ্ঠানটা দেখছো, যদি ভালো লাগে সুন্দর কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো। এটা হচ্ছে 2 নম্বর শাড়ি ব্লাউজ, পান্না সবুজে। আমি কতগুলো প্রথমেই দেখাচ্ছি। রানী বর্ডার বা হট পিঙ্ক বর্ডার, যেটা কিনা এই মুহূর্তে ভীষণ ডিমান্ড করে, হট পিঙ্ক বর্ডার। এই হচ্ছে আঁচল আর এই হচ্ছে বডি। এবার বুটিগুলো কিন্তু এক একটা এক এক রকম দেখাবো এবং বর্ডারও এটা ভীষণ সুন্দর, কলকা বর্ডার। কলকা বর্ডারে দেখাচ্ছি, বটল গ্রিনের সাথে হট পিঙ্ক, ম্যাজেন্টা, রানী মেশানো একটা কালার। পার্টিকুলার আমি যদি এটা রানী বলি না, এটা রানী না, এখানে একটা ম্যাজেন্টা কালার আসছে। আবার যদি ম্যাজেন্টা বলি না, এখানে রানী কালার আসছে। আবার আঁচলটা হট পিঙ্কে আসছে। সুতরাং কালার কম্বিনেশনটা ভীষণ সুন্দর, ম্যাজেন্টার সাথে বটল গ্রিন। 2 নম্বর শাড়ি, 10,950। যদি কারোর মনে হয় শাড়িটা হাতে ধরে দেখে নেব, চলে এসো দমদম মেট্রো স্টেশনের ঠিক উল্টো দিকে আঁচল বুটিক, 3D কালীচরণ সেন্টার, কলকাতা 7,30,000। সকাল 10:30টায় খোলে, রাত্রি 8টায় বন্ধ হয়। আগামী পুজো অবধি আমাদের কিন্তু কোনো বন্ধ নেই, এটা তোমাদের বলে দিচ্ছি। আগামী পুজো অবধি আমাদের কোনো বন্ধ নেই। এটা হচ্ছে পার্পেলের সাথে রানী, কিন্তু এটা একটু 2 টোন কালার, দেখলেই তোমরা বুঝতে পারবে। আর যদি কারোর মনে হয় যে শাড়ি বুকিং করে নেবো, আমাকে হোয়াটসঅ্যাপ করো। এটা ব্লাউজ, তারপরে আছে ওই রিচ পাল্লু। আঁচলের আঁচল তো এখন রিচ পাল্লু হয়ে গেছে যে কোনো শাড়িতেই। এই হচ্ছে বডি। আর এই পুরো শাড়িটা দেখাচ্ছি ঠিক তোমার কুচি অনুযায়ী যেরকম ভাবে পরবে সেইভাবে বুটিটা অ্যারেঞ্জ করে করা আছে। কিন্তু আমার কিন্তু পুজোর কাউন্টডাউন শুরু হয়ে গেল। কারণ কি, আমরা বাঙালিরা ধরো দুর্গা পুজো, আমি একটা কথা বারবার বলি না যে আমাদের গ্রেট এপিক হচ্ছে রামায়ণ মহাভারত, কিন্তু তার থেকেও বড় এই মুহূর্তে আমাদের কাছে দুর্গা পূজা। আমরা রামায়ণ মহাভারত কবার করি বলো? কবার করি।
কিন্তু দুর্গাপুজো নিয়ে কথা আমরা প্রতিদিন বলি বলতে গেলে, এই এবার পুজো না এই শাড়ি কিনবো, এই এবার পুজো না এরকম একটা সালোয়ার কিনবো, এই এবার পুজো না ঘুরতে যাবো, এই এবার দুর্গাপুজোয় না এই জায়গায় মানে গিয়ে খেতে হবে। তো দুর্গাপুজো নিয়ে আমরা প্রতিদিন কথা বলি। তা সত্যি সত্যি আমাদের কাছে দুর্গাপুজোটা ভীষণ মূল্যবান কটা দিন, যে কটা দিন কিনা আমরা হাসি ঠাট্টা গল্প ভালোবাসা আনন্দে মেতে উঠি। শপিং তো তার সাথে রয়েছে মন ভালো করার একটা আলাদা জিনিস। এবার যাব 4 নম্বর শাড়ি, নবমীর রাত। আমার যারা মেয়েরা আছো রেগুলার আমার অনুষ্ঠানটা দেখো, আঁচলের আন্টি শাড়ি বলতে যারা অজ্ঞান যে আঁচল মায়ের শাড়ি, আঁচল আন্টির শাড়ি, তাদেরকে বলবো এই শাড়ি নিয়ে রাখো নবমীর রাত। আর যারা আমার বন্ধুরা আছে তাদের তো কথাই নেই। এটা হচ্ছে ব্লাউজ, বেনারসি ব্লাউজ, কাতান বেনারসি, 10,950। ভীষণ ভালো সুন্দর একটা শাড়ি, যেটা কিনা একটা লোভনীয় প্রাইসে এসে গেল। এবার আমার একটা কি জানো তো, আমি যতই পজিটিভ কথা বলি না কেন, কেউ না কেউ একটা নেগেটিভ কথা বলেই দেবেন। হ্যাঁ 10,950 এটা কি কম দাম হলো ভাই? একটা 4 প্লাই কাতান, তাতে পিওর হ্যান্ডলুম কিন্তু এগুলো, তাতে এতটা পিওর জড়ি, ফস জড়ি, ছোট কাটিমের জড়ি বোনা হচ্ছে হাতে, এবং 6.5 মিটার অল থ্রু এরম ভাবে বোনা আছে বর্ডার, তার সাথে বুটি এবং সুতো তো আছেই। সেটা এই মুহূর্তে 10,950 মানে মোট 11,000 টাকা। সেটা সত্যি সত্যি খুবই কম দাম এবং সত্যি সত্যি লোভনীয় প্রাইস, 10,950। এবার তাহলে বলি, তোমরা যারা কলকাতার বাইরে থাকো তাদেরকে অনলাইন পেমেন্ট করতে হবে এবং শাড়ি কুরিয়ারে যাবে। আর যারা কলকাতার মধ্যে থাকো তারা শাড়ি বুকিং করতেই পারো, তাদের বাড়িতে পৌঁছে যাবে এবং তখন ডেলিভারি চার্জ এবং শাড়ির দাম দিয়ে দেবে। আমাদের কিন্তু ডেলিভারি চার্জটা আছে, মানে কুরিয়ার চার্জ বা ডেলিভারি চার্জ যে কোনো একটা চার্জ দিতে হবে। এই হচ্ছে ব্লাউজ। এবার যাচ্ছি, এটা হচ্ছে 5 নম্বর শাড়ি, নিয়ন গ্রিনের সাথে রানী। এই যে কি হিট অ্যান্ড হট কম্বিনেশন, কাতান নিলে বুঝতে পারবে। হিট অ্যান্ড হট কম্বিনেশন কাতানে। দেখো তোমাদের এখন মনে হচ্ছে এত পচা গরম মৌসুমী কাতান দেখাচ্ছে, আরে ভাই এই প্রাইসিং এ এত সুন্দর একটা শাড়ি, 4 প্লাই সিল্ক, তাতে হাতে উইভিং এবং বর্ডারগুলো দেখো প্রত্যেকটা আলাদা আলাদা বর্ডারে দেখাবো। এবার ধরো এই বর্ডার আরেকটা দেখালাম, কিন্তু বুটি আলাদা হয়ে যাবে, এই রকম হবে আর কি। এটাও তাই, কাতান বেনারসি দেখাচ্ছি, 4 প্লাই কাতান বেনারসি। যদি কারোর মনে হয় যে আমার কাছে এসে নেবে, অনেক শাড়ি দেখাতে গিয়ে বলে আমি যে কটা দেখাচ্ছি সে কটাই, কিন্তু এটা তাই নয়, এটা কিন্তু অনেক আছে, এসে দেখে কেনাকাটা করতে পারো। এটার প্রাইস হচ্ছে 10,950, 10,950 টাকা। আমার বুটিকটা কিন্তু একদম দমদম মেট্রো স্টেশন বা দমদম রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের ঠিক অপোজিটে। কাছাকাছি এসে একটা ফোন করুন, না হলে আসার আগে একটা ফোন করুন যে দিদি কি করে যাব। আর সেটাও যদি না হয় তাহলে একটা গুগল ম্যাপে আমাদের 3D কালীচরণ শেটনেল, কলকাতা 7,30,000 আঁচল বুটিক বলে লোকেশনটা দিয়ে দিন, দেখবেন ঠিক গুগল ম্যাপ আপনাকে নিয়ে চলে আসবে। 6 নম্বর শাড়ি, চকলেটের সাথে রানী বর্ডার। আবার বলছি, আমি বেশ কিছু রানী বর্ডার দেখাচ্ছি, কারণ এখন রানী আর রেড বর্ডার দুটোই খুব হিট। দুজনে বলে, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ। শাড়ি দেখো আমি কোনো পারপাস হিসেবে দেখাই না, মুখে হয়তো বলি এটা পয়লা বৈশাখ, এটা সরস্বতী পুজো, এটা দুর্গা পুজো, এটা বিয়ে বাড়ি, কিন্তু আমাদের শাড়ি যেহেতু পিওর শাড়ি, একদম খাঁটি শাড়ি। ওই যে বললাম না, নকল কথাটা বলতে কোথায় যেন একটা অপরাধ বোধ লাগে। শুধুমাত্র জামদানিতে কিছু আমি কটনের সাথে মার্সারাইজ করি, পাওয়ার লুম করি, বাট আর কিছু নেই। সেটা করতেই হয় আমাদের বাংলা। তাতে তোমরা সবাই জানো আমি ভীষণ বাংলার প্রেমী, মানে বাংলা বলতে আমি ভীষণ মানে গর্ববোধ করি। তারপরে আমি তো ভারতীয়। এই যেমন এটা দেখা দেখি আমি ভারতীয়, সেই জন্য বলছি যে আমি কিন্তু পিওর তথ্যে বিশ্বাসী, পিওর শাড়িতে বিশ্বাসী। কারণ কি, আমার কোথায় সেমি নকল এসব বলতে কি কোথায় মনে হয় অপরাধ করে ফেলছি না তো, এইটা যেন মনে হয়। তাও বাংলার তাঁতিরা যখন এসে বলে দিদি একটা মাসারের সাথে একটা ঘটনা আছে, আপনি একটু দেখিয়ে দিন না, আপনার হাতে পড়লেই ওটা শোনা হয়ে যাবে,
আমি কিন্তু শুধু ওদের মুখের দিকে তাকিয়ে ওদের ভালো কথার জন্য আমি দেখিয়ে দিই, কারণ ওরা কেউ আমাকেও ঠকাবে না, তোমাকেও ঠকাবে না। 10,950 টাকা। এবার দেখাবো হচ্ছে 7 নম্বর শাড়ি। আমি বেশ কিছু রানী বর্ডার এবং ছোট বর্ডারের শাড়ি কিন্তু দেখিয়ে দিলাম। একটু ছোট বর্ডার অনেকেই আছে না তো, আমার যারা অনেক সুন্দর সুন্দর বান্ধবী, দিদি আমাদের হাইটটা শর্ট, আপনি বড় বর্ডার দেখালে কি করে করবো। আবার অনেক সুন্দরী বান্ধবী ভীষণ মডার্ন, তারা বলে কি হয়েছে হাইট শর্ট তো করবো, একদিকে বর্ডার তো না পড়ার কিছু নেই। এই হচ্ছে ব্লাউজ। ব্লাউজ অবশ্যই বানাবে। দেখো খাঁটি শাড়ি, আমার শাড়িটা কবেকার বলো, তোমরা দেখেছো সেই শাড়ি কবেকার, তখন আমি এই ব্লাউজটা দিয়ে পরতাম। এখন আর ব্লাউজটার মধ্যে আমি ঢুকি না, ঢুকতে পারি না। এটা আঁচল, কিন্তু শাড়িটা ফেলে দিতে পারি না, এখনো কি গ্লেজ শাড়িটার মধ্যে। 9 বছর বয়স হয়ে গেল আমার শাড়িটার, কাতান বেনারসি, কিন্তু এখনো অসম্ভব গ্লেজ। এটা কিন্তু নীল সবুজ, নীল সবুজে মাখামাখি ময়ূরকণ্ঠী বা পিকক ব্লু বা পিকক গ্রিন, যেটা আপনারা বলবেন, এটা কিন্তু সেই রং। তার সাথে কিন্তু হট রানী কম্বিনেশন। 10,950 টাকা। হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, ফোন করো, এনি কোয়ারিজ যে কোনো। আমি ধরো যেটা সিরিজ করি দেখিয়ে দিই, কারণ কি তোমাদের অপশান দিতে শুরু হবে। এবার হলো বড় বর্ডার, রেড বর্ডার এবং কিছু আলাদা বর্ডার, লালেতে নীলেতে। আমার ভীষণ প্রিয় রঙের সংসার। প্রত্যেকটা রঙের না আলাদা আলাদা মাধুর্য আছে, প্রতিটা রঙের। লাল নীল হচ্ছে খুব গর্জাস। এটা হচ্ছে ব্লাউজ। একটা জিনিস দেখাই, ব্লাউজের বর্ডার যতটা, শাড়ির বর্ডারও সমান মাপ, দেখে নাও সমান মাপ। তো সুতরাং আমাদের এই জিনিসটা আমরা ভীষণভাবে খেয়াল করি, কারণ যেহেতু প্রোডাকশন হাউসে ঢুকে যাই বলে। আর এই হচ্ছে আঁচল। নীল রংটা খুব সুন্দর, নীল খুব সুন্দর, মানে এটা নেভি ব্লু নয়, রয়্যাল ব্লু নয়, কার্বন ব্লু নয়, মিষ্টি ব্লু, রেয়ার ব্লু। আর তার সাথে রেডের নকশাখানা দেখুন একবার। প্রথমে আছে সিল্কের মুজি, তারপরে জরির নকশা, তারপরে বেটাইম নকশা, তার সাথে খুব সুন্দর বুটা। আগে কিন্তু কাতান বেনারসি বলতে শুধু কারুয়া বুটাকেই বোঝানো হতো বা কারুয়া বুটাই হতো। এখন কিন্তু আধুনিক বুটায় কাতান বেনারসি নতুন ভাবে সেজে উঠেছে। ভাই আমি প্রচুর তসর দেখাই, তসর প্রেমী, আমার পেছনেও তসর ঝুলছে 8 লাইন জরি বর্ডারে। কিন্তু বিয়ে বাড়ি মাথাতে গেলে যে কোনো শুভ কাজে ফার্স্ট প্রাইজ পেতে গেলে কাতান, সে যে কোনো কাতানি হতে পারে, যে কোনো স্টেটের কাতানি হতে পারে। কমেন্ট করো কেমন লাগছে অনুষ্ঠানটা। আমি ভালো লাগা ভালোবাসা নিয়ে অনুষ্ঠানটা করি। 9 নম্বর শাড়ি, তোমাদের ভালো লাগানোর জন্য কিছু ভালোবাসার শাড়ি নিয়ে আসি। আমি একজন নারী, পরিপূর্ণ নারী, সব করতেই পারি সেই কথাটা। সেই জন্য বলছি এটা সব সময় সবার কেনা হয় না। তোমরা জানো আমার অনুষ্ঠান থেকে কত মানুষ ভালো থাকে। এটা হচ্ছে ব্লাউজ। এই পিঙ্কটা না খুব মিষ্টি পিঙ্ক, তার সাথে তুতে। আর এই হচ্ছে বডিটা। এরকম আমি দেখাই একটু বর্ডারটা। খুব সুন্দর রংগুলো দেখাচ্ছি। কাতানের রং অসম্ভব রকমের সুন্দর হয়। তোমাদের যখন মনে হবে শাড়িটা নেব তখনই নিও, যদি না থাকে কাছাকাছি রং নিও। আর সেও যদি না পাও, আমাদের কাছে প্রচুর শাড়ি থাকে, বলবে হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়ে দেবো, সেই ছবি দেখে তোমরা নিও। বাট পিওর জিনিস নিজে পরাও, আমাদের পরবর্তী জেনারেশনকে পরাও, নিজেও পরো এবং পরবর্তী জেনারেশনকে পরাও। কারণ এই একটা শাড়ি তোমার রয়ে যাবে। এই যে আমার শাড়িটা অ্যাজ ইট ইজ রয়ে গেছে, তখন চামড়াটা তো টান টান ছিল, তখন নিয়ে নিয়েছি, এখনো দেখো এখনো সুন্দর লাগে। এটা হচ্ছে 10 নম্বর শাড়ি, লাল সাদা। লাল সাদা দেখলে যেন কোথায় মনটা চনমন চনমন করে ওঠে। লাল সাদা একদমই চনমনে করা রং। লাল সাদা ভালোবাসে না এমন কোনো মহিলা আমি পাইনি।
আমরা তো ধরো বিয়ে বাড়ির যে কোনো অনুষ্ঠানে লাল সাদাটাতে ভীষণভাবে আগ্রহী হয়ে উঠি, ভীষণভাবে। কারণ কোথায় যেন মনে হয় লাল সাদার মধ্যে একটা বেশ জমিদারি জমিদারি ভাব রয়েছে। সে যে কোনো দামের শাড়ি হোক না কেন, আর যেখানে এত সুন্দর একটা বর্ডারটা দেখলেই মনে হয় লাল সাদা ব্যাপারটা নিয়ে নিই। এটা কিন্তু একদম ফিট সাদা, তার সাথে রেড বর্ডার এবং পিওর জরির বর্ডার, পানি জরি। এই জরি চকচক করে না, আপনাদের বলে রাখি। যদি কারোর মনে হয় চকচক করছে তাহলে কিন্তু ভুল ভাবছেন, সেটা হয়তো আলোর জন্য হতে পারে। পিওর জরি কখনো চকচক করে না, পিওর কোনো শাড়ি চকচক করে না। কাতানের নিজস্ব একটা গ্লেজ আছে, এই জরিরও একটা গ্লেজ আছে, কিন্তু চকচক নয়। এটার প্রাইসও 10,950 টাকা। আমি আপনাদের আবার বুঝিয়ে দিই, যদি কলকাতা শহর বা কলকাতা শহরের আশেপাশের অঞ্চলের মধ্যে থাকে তাহলে অবশ্যই হোম ডেলিভারি হবে, এবং কলকাতার বাইরে যারা থাকেন তাদের কিন্তু অনলাইন পেমেন্ট করতে হবে, শাড়ি কুরিয়ারে যাবে। আমাদের ডেলিভারি চার্জটা কিন্তু লাগে, এটা বলে দিচ্ছি, প্রত্যেকটা শাড়িরই ডেলিভারি চার্জ লাগে। আর কলকাতা ওদিকে বেহালা অবধি হয় বলে দিই, এদিকে বারাসাত অবধি হয়, মেল লাইনে কল্যাণী অবধি হয়, এটা 11 নম্বর শাড়ি। আর ওদিকে চন্দননগর অবধি হোম ডেলিভারি হয়। ওয়েট করবেন, শাড়ি পেয়ে যাবেন। যে শাড়িটা পাবেন সেটা আমরা অ্যাডভান্স বলে দেবো, যে শাড়িটা পাবেন সেটাও বলে দেবো যে হ্যাঁ এই শাড়িগুলো পাবেন। 11 নম্বর শাড়ি একটু আগে দেখালাম, যেটা নীল সবুজ রানী বর্ডার, এটা নীল সবুজ রেড বর্ডার। ওটা ছিল ছোট বর্ডার, এটা হচ্ছে একটু চওড়া বর্ডার। এই হচ্ছে ব্লাউজ, আর এই হচ্ছে আঁচল। 11 নম্বর শাড়ি নীল সবুজ ময়ূরকণ্ঠী রং, ময়ূরকণ্ঠী রং ভীষণ সুন্দর। আমি আবারও বলছি, আমি দেখিয়ে রাখি যে এইসব জিনিস আমার কাছে আছে, আমার সংগ্রহশালায় আছে। খুব শিগগিরই আমি একটা কুইজ কন্টেস্ট করতে চলেছি, যদিও খুব শিগগিরই না, দেরি আছে, কিন্তু সবসময় তো সবার সব অনুষ্ঠান দেখা হয় না। 15ই আগস্ট সেটা আমি পালন করার চেষ্টা করবো কেন, করবই করব। তোমরা রেডি থাকো, সুতরাং প্রশ্ন উত্তর করতেই থাকো, কমেন্ট করতেই থাকো, দেখবে একটা বেশ দারুণ জিনিস হবে। 10,950 টাকা, দারুণ ভালো লাগবে তোমাদের আমি যখন সেই কুইজটা করব। 12 নম্বর শাড়ি, এই কালারটা যে কি অদ্ভুত কালার, রেড বর্ডার। ধরো লাল সাদাতে যাদের আপত্তি আছে যে অনেকগুলো লাল সাদা হয়ে গেছে, বা লাল সাদাটা আমি এখন পরবো না, যদিও লাল সাদা পরলে ভালো লাগে বলে দিচ্ছি, তাদের কাছে এই রংটা কিন্তু খুব আকর্ষণীয় রং হয়ে উঠতে পারে। এই হচ্ছে ব্লাউজ, রেড ব্লাউজ, রেড আঁচল, রেড বর্ডার। রংটা কিন্তু একটু সবেদা সবেদা রং, কিন্তু একটা রেডিশ আভা রয়েছে। এই হচ্ছে আঁচল, একটা বেশ রেডিশ আভা রয়েছে রংটার মধ্যে, দেখো। পুরো শাড়িটা দেখাচ্ছি। এই শাড়িটা কিন্তু দৈর্ঘ্যে প্রস্থে সব দিকে বিশাল বড়, সুতরাং কোনো টেনশন নেই। সুন্দরভাবে পরুন, সুন্দরভাবে সাজুন, আর সুন্দরভাবে চলে আসুন আঁচল বুটিক 3D কালেকশন সেটিং, কলকাতা 7,30,000। আমাদের পুজো অবধি কিন্তু কোনো বন্ধ নেই, কোনো রোববারে বন্ধ নেই, কোনো শনিবারে বন্ধ নেই, কোনো অকেশনে বন্ধ নেই, সব অকেশনে খোলা। পুজো অবধি আপাতত খোলা, আমাদের পুজোর পর বন্ধ থাকবে এই বছর লক্ষ্মী পুজো অবধি। মানে সপ্তমীর বিকেলবেলা বন্ধ হবে, আর লক্ষ্মী পুজোর পরের দিন খোলা হবে। এটা আমাদের ফার্স্ট হবে, এবছর সেটা ফার্স্ট হবে, এটা আগে কোনোদিন হয়নি। সুতরাং ওই সময়ের জন্য আমাদের একটু ছুটি দেবেন, কিন্তু সারা বছর আমরা খোলা রাখি। সুতরাং আসতেই পারেন আমাদের কাছে, যে কোনো ধরনের শাড়ি, বিয়ে বাড়ির মার্কেটিং হোক, পৈতে বাড়ির মার্কেটিং হোক, অন্নপ্রাশন বাড়ির হোক, বা নিজেদের পার্সোনাল করে কেনাকাটা। 13 নম্বর শাড়ি, অদ্ভুত শাড়ি দেখাচ্ছি 13 নম্বরে, আবার বটল গ্রিন কালার কম্বিনেশন, কি যে ভালো লাগবে না তোমাদের, দেখো শুধু একবার। মানে কালারটাই অদ্ভুত সুন্দর, কখনো দেখতে লাগবে মেরুন, কখনো পার্পেল, কখনো ব্লু, তার সাথে কম্বিনেশন হচ্ছে গ্রিন। 10,950। আর এই হচ্ছে আঁচল। কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, খুব ভালো লাগবে যখন তোমরা সুন্দর কমেন্ট করো। শুধু তো আমি নই, ওরাও উত্তেজিত হয় যে দারুণ সুন্দর কমেন্ট এসেছে। দেখো, নিজের ভালো কাজ একটা করলে যেমন নিজের ভালো লাগে,
ওরাও তো এই কাজগুলো করে ভালোবেসে। তোমরা যখন একটা সুন্দর কমেন্ট করো, আর এখন তো অপশান আছে ট্রান্সলেট করা যায় ইংরাজিতে, তো সুতরাং ওরাও দেখে কিন্তু ভীষণ খুশি হয়। এবং এখনকার যারা তাঁতিপত্র ভাই আছে, এই যে শিল্পী আছে, এরা তো শিল্পী, না হলে এত সুন্দর নকশাটা বানাতে পারতো না। তারা কিন্তু সবাই শিক্ষিত, তাদের সবারই একটা ছাপ আছে পড়াশুনোর, এবং কিছু কিছু লোকের খুব ভালো ছাপ আছে, তাও কিন্তু তারা ভালোবেসে এই সুতো নিয়ে কাজ করেন। এই সুতো নিয়ে কাজ করা কিন্তু সোনার মতো। সোনার যেমন কাজ করতে গিয়ে ওয়েস্টেজ বেরিয়ে আসে, সিল্ক সুতোরও তো তাই, যে সব সুতোটা কিন্তু লাগছে তা নয়, খানিকটা ওয়েস্টেজও হয়ে যায়। সুতরাং এর জন্য প্রচুর পড়াশুনো শিখতে হয়। আগেকার দিনে কি হতো, ঘাস ঘাস করে তাঁত বোনা হতো, এত শৌখিন এত নকশা হতো না। সেটা আপনারা নিজেরাই খেয়াল করবেন, আপনাদের ঠাকুমা আপনাদের মা এদের শাড়িটা দেখা দেখে। 14 নম্বর শাড়ি, 14 নম্বরের কালারটাও অদ্ভুত কালার, একটা খুব সুন্দর। এটা লাইট চিকু বললেই ভালো হবে। দেখো, এটা ভেবো না কোনো বয়স্ক লোকের কালার, কারণ আমাদের বয়সী মহিলারাও এটা কিন্তু যথেষ্ট, ভালোই বয়স হয়েছে, শ্বাসটা কমছে না, তাহলে এত সুন্দর একটা ব্লাউজ দেওয়া থাকতো না। দেখো, লাইট কালার বা প্যাস্টেল শেড এখন কিন্তু ফ্যাশনের অবিচ্ছেদ্য অঙ্গ। সে কি জামা কাপড়ে বলো, টি শার্টে বলো, চুড়িদারে বলো, সব কিছুতে এখন প্যাস্টেল শেড বা লাইট কালার ভালো থাকার ভালো উদাহরণ হচ্ছে কোনো প্যাস্টেল শেডের শাড়ি পরো, নিজেরা না খুব এনার্জেটিক মনে হবে, বাহ খুব ভালো লাগছে। তো আর একটা কি করবে তোমরা বলো তো, তোমরা তো বেশ ভালো কাজ করো, সংসার ধর্ম গুছিয়ে করো, শাড়ির প্রোগ্রাম দেখো, টিভি সিরিয়াল দেখো, অনেকে শপিং, টুকটাক উইন্ডো শপিং করো, মার্কেটিং করো, নিজেদের ঘরের কাজ নিজেরা করো। তার সাথে একটা কি করবে বলতো, মাঝে মাঝে একটু নিজেকে সাজাবে, নিজেকে সাজিয়ে একটু আয়নায় দেখবে, এবং মনটা না পরিষ্কার ভালো হয়ে যাবে। আমি জানি না, অনেক বিতর্ক হয়তো উঠবে, ঝড় উঠবে, লোকে বলবে আমরা নিজেদের জন্য সাজি না। আমি কিন্তু নিজের জন্য সাজি, নিজের মনটাকে ভালো রাখার জন্য আমি সাজি, নিজের মনটাকে ভালো রাখার জন্য শাড়ি পরি, নিজের মনটাকে ভালো রাখার জন্য শাড়ি দেখাই। সবসময় কিন্তু মানে পেটের তাগিদায় আমি শাড়ি দেখাই না, খুব অনেস্টলি বলছি, খানিকটা ভালো লাগে বলেও দেখাই। 10,950 আমার মনে হয় পজিটিভিটি থাকা 100 ভাগ ভালো, কেন 1000 ভাগ ভালো। এই এটা আমার পজিটিভ থিঙ্কিং। যদি কেউ এগ্রি করো, আমার মনে হয় সে একটা ছোট্ট কমেন্ট করো যে হ্যাঁ দিদি কথাটা ঠিকই বলেছেন, ভুল কিছু বলেননি। আবার একটা নীল সবুজ দেখাচ্ছি, আজকের অনুষ্ঠানের লাস্ট শাড়ি 15 নম্বর, কিন্তু আমার কাছে প্রচুর কাতান আছে, এটা কিন্তু লাস্ট কাতান নয়, আজকের অনুষ্ঠানের লাস্ট কাতান দেখাচ্ছি 15 নম্বর নীল সবুজের চওড়া রানী বর্ডার। একটা দেখেছিলাম সরু রানী বর্ডার, একটা দেখাচ্ছি চওড়া রানী বর্ডার নীল সবুজে। এই হচ্ছে ব্লাউজ, আঁচলটাও ভীষণ সুন্দর, তার সাথে বুটিও ভীষণ সুন্দর, আর বডির কালার তো গলায় বলতেই হবে না, রংটা বোঝা যাচ্ছে। তার সাথে এত সুন্দর একটা বর্ডার, একেই বলা হয় পেশাদারি বর্ডার, মানে কাজ করেছে দেখো নিখুঁত সুন্দর। প্রথমে সিল্ক মুজি, তারপরে পেটা বর্ডার, তারপরে নকশা বর্ডার ফুলকারি, আবার পেটা বর্ডার, তার সাথে এত ছোট টেম্পল এইভাবে করা। পিওর হ্যান্ডলুম ছাড়া এটা হয় না, হয় না এটা পিওর হ্যান্ডলুম ছাড়া। এত সুন্দর শাড়িটা পরতে গেলে, জানতে গেলে শাড়ি সম্বন্ধে কোথায় আসতে হবে, 3D কালীচরণ শেট্রেন, কলকাতা 7,30,000, দমদম মেট্রো স্টেশনের ঠিক উল্টো দিকে বা 1 নম্বর প্ল্যাটফর্মের উল্টো দিকে। আমরা কিন্তু সব করি, যে কোনো পিওর শাড়ি নিয়ে কাজ করি। 10,950 টাকা। এরপরে যদি কারোর কিছু কোয়ারি থাকে নিশ্চয়ই আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো বা ফোনে যোগাযোগ করো। আর তার সাথে উপদেশ কোনটা, খুব ভালো থাকবে তোমরা, খুব ভালো থাকবো আমি নিজে।